হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 6 এর ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর। যদি এটির পিডিএফ ডাউনলোড করতে চাও তবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রশ্ন 1, রোমিং শব্দটির মানে কি? রোমিং একটি ইংরেজি শব্দ যার অর্থ হলো ঘোরা। প্রশ্ন 2, সংস্কৃতে রাম শব্দের অর্থ কী? উত্তর হলো যিনি ঘুরে বেড়ান। প্রশ্ন 3, সংস্কৃত শব্দ মাতো এর অর্থ কী? সংস্কৃত শব্দ মাতো এর অর্থ হলো মা বা মাতৃ। প্রশ্ন 4, কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে ইন্দো ইরানীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়? উত্তরটি হলো ঋগ্বেদ ও জেন্দাবেস্তায়। প্রশ্ন 5, দায়েব কাদের বলা হয়? ঋগ্বেদে যাদের দেব বলে সম্মানিত করা হয়, জেন্দাবেস্তায় তাদের দায়েব বলা হয়। প্রশ্ন 6, কোন দিক দিয়ে ইন্দো আর্যরা ভারতে প্রবেশ করে? এখানে উত্তরটি হলো উত্তর পশ্চিম দিক দিয়ে। প্রশ্ন 7, কোন শব্দ থেকে বেদ শব্দটি এসেছে? উত্তরটি হলো বৈদিক শব্দ বিদ থেকে বেদ শব্দটি এসেছে। প্রশ্ন 8, বিদ শব্দের অর্থ কী? বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। প্রশ্ন 9, বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়, যথা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। প্রশ্ন 10, সংহিতা কি? ঋক, সাম, যজু, অথর্ব এই 4টিকে সংহিতা বলা হয়। প্রশ্ন 11, সব থেকে পুরনো বৈদিক সংহিতা কোনটি? উত্তরটি হলো ঋগ্বেদ। প্রশ্ন 12, আদি বৈদিক যুগের ইতিহাস কি থেকে জানা যায়? উত্তরটি হলো ঋগ্বেদ থেকে। প্রশ্ন 13, সংহিতা কথার অর্থ কী? সংহিতি কথার অর্থ হলো সংকলন। প্রশ্ন 14, ঋক সংহিতা কি? ঋগ্বেদের সূত্রগুলি ছন্দে ধাঁধা ঋকের সমষ্টি, তাই ওই সংহিতার নাম ঋক সংহিতা। প্রশ্ন 15, কোন বেদকে সুর করে গানের মতো গাওয়া হয়? উত্তরটি হলো সামবেদকে। এখানে সমা হয়ে গেছে, এটা হবে সামবেদ। কোশ্চেন 16, যজুর্বেদে কিসের সংকলন রয়েছে? উত্তরটি হলো বিভিন্ন আচার অনুষ্ঠানের দরকারি মন্ত্রের সংকলন রয়েছে। প্রশ্ন 17, জাদুমন্ত্রের সংকলন রয়েছে কোন বেদে? উত্তরটি হলো অথর্ব বেদে। প্রশ্ন 18, আরণ্যকগুলিতে কিসের সংকলন রয়েছে? আরণ্যকগুলিতে যাগযজ্ঞের ব্যাখ্যা ও চিন্তাভাবনা সংকলন রয়েছে। প্রশ্ন 19, মহাকাব্য কথার অর্থ কী? মহৎ বা মহান কাব্য। এটির পিডিএফ ফাইল পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবে। প্রশ্ন 20, বৈদিক যুগের গৃহপালিত পশু কি? উত্তরটি হলো ঘোড়া। প্রশ্ন 21, ভরত গোষ্ঠীর বিখ্যাত রাজার নাম কি? উত্তরটি হলো সুদাস। প্রশ্ন 22,
রাজা কথার আক্ষরিক অর্থ কী? রাজা কথার আক্ষরিক অর্থ হলো নেতা। প্রশ্ন 23, ভূপতি কথার অর্থ কী? ভূ কথার অর্থ ভূমি আর পতি কথার অর্থ মালিক, অতএব ভূপতি কথার অর্থ হলো জমির মালিক। প্রশ্ন 24, নৃপতি কথার অর্থ কী? নৃ এর অর্থ নর, অর্থাৎ মানুষের রক্ষাকারী। প্রশ্ন 25, রতিন কাদের বলা হতো? শাসনের কাজে যারা রাজাকে সাহায্য করতেন তাদের রতিন বলা হতো। প্রশ্ন 26, বৈদিক যুগে জিনিসপত্র বেচাকেনা হতো কিসের মাধ্যমে? উত্তরটি হলো নিষ্ক শতমান এর মাধ্যমে। প্রশ্ন 27, বৈদিক যুগে পরিবারের প্রধান কে ছিলেন? উত্তরটি হলো পরিবারের সবচেয়ে বয়স্ক পুরুষ ছিলেন পরিবারের প্রধান। গোত্র কি? গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র। পরবর্তীকালে গোত্র বলতে কোনো একটি মানুষ জাতির গোষ্ঠীকে বোঝানো হতো। প্রশ্ন 29, ঋগ বৈদিক যুগে যুদ্ধ ও বৃষ্টির দেবতা কে ছিলেন? উত্তরটি হলো ইন্দ্র। প্রশ্ন 30, ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? উত্তরটি হলো দেবতা ইন্দ্র। প্রশ্ন 31, ঋগ বৈদিক যুগে সূর্যের দেবতা কে ছিল? সবৃত। প্রশ্ন 32, ভীলদের রাজা কে ছিলেন? উত্তরটি হলো হিরণ্যধনু। প্রশ্ন 33, হিরণ্যধনুর একমাত্র ছেলের নাম কি ছিল? উত্তরটি হলো একলব্য। প্রশ্ন 34, একলব্যের গুরু কে ছিলেন? উত্তরটি হলো দ্রোণাচার্য। প্রশ্ন 35, মেগালিথ কি? মেগালিথ হলো বড় পাথরের সমাধি। প্রশ্ন 36, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় মহাকাব্য দুটির নাম লেখো। উত্তরটি হলো রামায়ণ ও মহাভারত। প্রশ্ন 37, বলি কি? ঋগ্বেদের যুগে প্রজারা নিরাপদে থাকার জন্য স্বেচ্ছায় রাজাকে এক ধরনের কর প্রদান করত, একে বলি বলা হতো। প্রশ্ন 38, বৈদিক যুগে মানুষের জীবনযাপনের কয়টি পর্যায় ছিল? উত্তর হলো 4টি পর্যায় ছিল। প্রশ্ন 39, চতুরাশ্রম কি? বৈদিক যুগে মানুষের জীবনযাপনকে 4টি পর্যায়ে ভাগ করা হয়, যথা ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস, একে একত্রে চতুরাশ্রম বলা হয়। প্রশ্ন 40, বেদের অপর নাম কি? বেদের অপর নাম হলো শ্রুতি। প্রশ্ন 41, বেদের অপর নাম শ্রুতি কেন? বেদে অপর নাম শ্রুতি কারণ বেদ আগে শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।